আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে নিরাপদে আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা জানো গত ক্লাসে তোমাদের শুধুমাত্র একটি ক্লাস হয়েছে ইংরেজি। তো যে ক্লাস গ্যাপ গিয়েছে আমি সেটা হয়তো নেক্সট উইকে আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি এখনো পুরোপুরি শারীরিকভাবে সুস্থ না, আমি এখনো ওষুধ খেয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখন যেটা আজকে আমরা শুরু করেছিলাম, আমরা লেসন 22 শুরু করেছিলাম, যে ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। আমি এখানে আগে লেসনের নাম লিখে দিব এবং আমরা আজকে এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে খুবই সুন্দর একটা টপিকস, যেটা দর্শনীয় একটা স্থান। বলা যায় যে এই ক্লাসের মাধ্যমে আমরা একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসব, কারণ কল্পনায় সব জায়গায় যাওয়া যায়, কোনো লকডাউন বা করোনা ভাইরাসের সমস্যা নেই। কারণ ডেসক্রিপশনটা যখন আমরা পড়বো তখন আমরা হয়তো সবাই হারিয়ে যাব সেই জায়গায়। তো আজকে হচ্ছে খুবই পরিচিত একটা জায়গায় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে তাজমহল নিয়ে। তো আমরা সবাই মিলে আশা করবো ক্লাসটা সবাই একসাথে এনজয় করব, এবং আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমরা এখানে যেটা করব এটা হচ্ছে লেসন্স 22 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড এখানে হচ্ছে ওয়ান্ডার্স মানে হচ্ছে বিশ্ব। যারা আমার এর আগের ক্লাস করেছে তারা জানো ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে তাজমহল নিয়ে, তাই না? তাজমহল, দি তাজমহল। এই তাজমহল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো এই তাজমহলের যেটা আছে আমরা শুরুতেই আমরা জানবো যে, এবং আমি তোমাদের সবসময় বলি, আমরা যখন কোনো টেক্সট পড়াশোনা করব আমরা এমন ভাবে পড়াশোনা করব যাতে ওই টেক্সট সম্পর্কে প্যারাগ্রাফ আসলে আমরা পারবো, টেক্সট সম্পর্কে যদি রিয়ারেঞ্জ আসে, এলোমেলো ভাবে দেওয়া থাকে সেন্টেন্স গুলো, তার মানে এমন ভাবে শিখবো আর কম্প্রিহেনশন আকারেও আসতে পারে, যাতে আমরা ওভারঅল যেভাবেই আসুক না কেন, কোশ্চেন যেভাবেই সেট করা হোক না কেন, আমরা সব ধরনের আনসার করতে পারবো। এই জন্য আমি তোমাদেরকে বলবো এই তাজমহলটা তোমরা প্যারাগ্রাফের মতো করে শেখো, মেমোরাইজ করো, ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করো। এতে করে কি হবে, রিয়ারেঞ্জ আসলে তুমি ইজিলি পেরে যাবে। তারপরে যদি তোমার এটা নিয়ে কম্প্রিহেনশন আসে তখন তো তোমার আর কষ্ট করে কম্প্রিহেনশনের জন্য বেশি সময় দেওয়া লাগবে না, তুমি খুব ইজিলি কোশ্চেনের আনসার করতে পারবে। তাহলে এখানে দেখো তাজমহল সম্পর্কে কি বলা আছে। দি তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দি তাজ। তাজমহল তাজ নামেও পরিচিত। ইট ইজ এ হোয়াইট মার্বেল টুম লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার আগ্রার একটা জায়গায় অবস্থিত, যেটা হচ্ছে কিরকম, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। ডু ইউ নো দ্য হিস্ট্রি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি জানো তাজমহলের পিছনের ইতিহাসটা? দ্য মুঘল এম্পায়ার শাহজাহান লাভড হিজ ওয়াইফ মুমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। যে মুঘল সম্রাট শাহজাহান তার ওয়াইফ, যার নাম হচ্ছে তাজমহল, সেই তাজমহলকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। মুমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। মুমতাজ খুব অল্প বয়সে মারা যায়। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। শাহজাহান তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছিল। সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ আ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। এই জন্য সে কি করেছিল, যে তার ভালোবাসার, তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এই তাজমহল নির্মাণ করেছিলেন। ইট ইজ আ প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার। এটা এমন একটা জায়গা যেখানে মমতাজ সারা জীবনের জন্য ঘুমিয়ে আছে। The Taj has an area of about 1003 acres or 405 hectares.
তাজমহল এমন একটা জায়গা যার হচ্ছে 1003 একর জায়গা জুড়ে, অথবা যদি আমরা হেক্টরে যদি এটাকে আমরা ট্রান্সফার করি, হেক্টর হিসাবে আসবে হচ্ছে 405 হেক্টর। The Taj Mahal is the finest example of Mughal architecture. মুঘল স্থাপত্যের সব থেকে সুন্দর নিদর্শন হচ্ছে এই তাজমহল। It combines the art of Persia, Turkey and India. এটা হচ্ছে পার্সিয়া, তুর্কি এবং ইন্ডিয়ার একটা সমন্বিত শিল্পকলা, মানে এই তিন জায়গার শিল্পকলার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। It took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. এটা করতে সময় লেগেছিল 21 বছর সময় লেগেছিল, এবং হাজার হাজার কারিগর এই তাজমহলটি সম্পন্ন করতে ব্যবহৃত হয়েছিল। সময় লেগেছিল 21 বছর, এবং অনেক হাজার কারিগর এটার পিছনে কাজ করেছিল। The Taj is universally admired as one of the wonders of the world. এই তাজ হচ্ছে বিশ্বের একটা বিস্ময় হিসাবে প্রশংসিত হয়েছে। ইউনিভার্সালি মানে কি, যেটা হচ্ছে সারা বিশ্ব কর্তৃক, হ্যাঁ, ওয়ার্ল্ড ইউনিভার্সালি মানে সারা বিশ্বব্যাপী হচ্ছে এটি প্রশংসিত। এটা বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে চিরন্তন ভাবে প্রশংসিত। মানে এটা কিন্তু কখনো, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, ততদিন কিন্তু এইটা মানুষের মুখে মুখে থাকবে, এবং এটা খুবই দর্শনীয় একটা স্থান। হাজার হাজার লোক প্রতি বছর, অনেক লোক এখানে এটা দেখতে যায়। তো এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু শব্দার্থ তোমাদের লিখে দিব, এবং এর বাইরেও যদি কারো কোনো শব্দ নিয়ে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আর একটা টেকনিক্স আজকে দেখাবো, যে সেই টেকনিক্সটা যদি তুমি ফলো করো, তুমি খুব ইজিলি যে কোনো এই তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফটা খুব ইজিলি তোমার মেমোরাইজ করতে পারবে। সেটা আমি দেখাবো একটু পরে। আর তার আগে আমরা একটু শব্দার্থগুলো দেখে নিব। দেখো, আমি সবসময় বলি, তোমরা যে কোনো মেমোরাইজেশনের আইটেম বলো, প্যারাগ্রাফ, লেটার বা যাই করো না কেন, কম্পোজিশন, তোমরা সবসময়ের জন্য সেই টপিক্সের শব্দার্থগুলো শিখে নিবে। এতে করে কি হবে, তুমি একই সঙ্গে বানান সহ শিখবে। আমরা অনেকে শুধু অর্থ শিখি, বানান উচ্চারণ সহ শিখলে যেটা হবে, তোমার তুমি যখনই প্যারাগ্রাফ তুমি মেমোরাইজ করতে যাবে, দেখবে যে তোমার অনেক ইজি হয়ে যাবে। যখন কম্পোজিশন করতে যাবে, তোমার কাছে অনেক সহজ মনে হবে, কারণ কঠিন শব্দগুলো বানান সহ তুমি আগেই শিখে ফেলেছো। এটা একটা খুব ভালো একটা টেকনিক, তোমরা ফলো করে দেখতে পারো। তো চলো আমরা শব্দার্থগুলো শিখবো। বিহাইন্ড মানে হচ্ছে পিছন, এটা একটা প্রিপজিশন। বিহাইন্ড মানে হচ্ছে পিছন, বিহাইন্ড বলে, এটা হচ্ছে পিছন, এটা প্রিপজিশন একটা। এরপরে হচ্ছে এম্পায়ার। এম্পায়ার হচ্ছে সম্রাট, EMPEROR, এম্পায়ার হচ্ছে সম্রাট। এরপরে যেটা আছে শব্দার্থ, আচ্ছা, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করেছিল, হ্যাঁ, এটা ভার্বের পাস্ট ফর্ম, FUILT। বিল্ড হচ্ছে নির্মাণ করেছিল। এটা আমি একটু লিখে দিই। এটা ভিয়ন হচ্ছে বিল্ড, BUILD, বিল্ড। V2 হচ্ছে বিল্ড, BUILD। V3 হচ্ছে বিল্ড, BUILT। তাহলে বিল্ড, এই ভার্বের 3টি ফর্ম জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবসময়ের জন্য কমন যে ভার্বগুলো, সেগুলো 3টি ফর্ম জেনে রাখবে। এরপরে আমরা আসি কম্বাইন। কম্বাইন মানে হচ্ছে সমন্বিত, কম্বাইন মানে হচ্ছে সমন্বয় করা, এটা একটা ভার্ব, হ্যাঁ। কম্বাইন, কম্বিনেশন থেকে আসছে কম্বাইন। এরপরে আছে আর্টিসান মানে হচ্ছে কারিগর, আর্টিসানস এন্ড ক্রাফটসম্যান, হ্যাঁ, এই দুটো হচ্ছে সমার্থক শব্দ।
আমরা যেরকম বলি না হাট বাজার, বাংলা যেরকম কিছু সমার্থক শব্দ একসঙ্গে ব্যবহৃত, হাট বাজার দুটোই কিন্তু একই অর্থ মিন করছে। তো ঠিক সেরকম আর্টিসানস এন্ড ক্রাফটসম্যান দুটোর অর্থই হচ্ছে কারিগর। এখানে এস দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে প্লুরাল নাম্বার, মানে অনেক কারিগরকে বোঝাচ্ছে, এজন্য এস ব্যবহৃত হয়েছে। আর্টিসান কিন্তু শব্দটা ছিল আর্টিসান, মানে হচ্ছে কারিগর। অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার। অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা। তাহলে আমরা শুরুতেই দেখবো যে বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। এম্পেরার, এম্পেরার হচ্ছে সম্রাট। বিল্ড হচ্ছে নির্মাণ করেছিল। কম্বাইন, কম্বাইন মানে হচ্ছে সমন্বয় করা। তারপর হচ্ছে আর্টিসান, আর্টিসান হচ্ছে কারিগর। অ্যাডমায়ার, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা। এরপরে যদি কারো এই কম্প্রিহেনশনের ভিতর থেকে কোনো শব্দের অর্থে কোনো কনফিউশন থাকে, তুমি বুঝতে না পারো বা না জেনে থাকো, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেই শব্দের অর্থটা এখানে অ্যাড করে দিব। তুমি যে সময় তুমি ক্লাস দেখো না কেন, আমি সবসময়ের জন্য কমেন্ট সেকশনটা চেক করে দেখি যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা কোথাও ক্লাস নিয়ে, আমি সেগুলো সবসময় চেক করি। তো তুমি যখনই ক্লাস দেখবে তখনই তুমি কমেন্ট করলেই আমি রিপ্লাই দিয়ে দিব। তো এবার হচ্ছে তোমরা যেটা করবে, আজকে তারিখ দিবে 13/7/2021, ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথম পত্র। তারপরে তুমি এই শব্দার্থগুলো তোমার খাতায় লিখে নিবে। আমি একটু সময় দিচ্ছি লেখার জন্য। এরপরে আমি দেখাবো আমাদের সেই টেকনিক্সটা, যে টেকনিক্স ফলো করে আমরা ইজিলি যে কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা মেমোরাইজেশন সেকশন খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। শুরুতে আমরা যে টপিক সম্পর্কে, মনে করো আজকে যেহেতু আমি তাজমহল পড়াচ্ছি, তো তাজমহল সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে তাহলে কিভাবে আমরা সহজে মনে রাখবো। শুরুতে করবা যেটা সম্পর্কে একটা টেকনিক্স, আমি একটা জাস্ট তোমাদের স্যাম্পল দেখাবো। এই স্যাম্পলটা তোমরা সব সময় সব প্যারাগ্রাফের ক্ষেত্রে, সব কম্পোজিশনের ক্ষেত্রে ইউজ করবে। হ্যাঁ, মনে করো আজকে যেহেতু আমি তাজমহল সম্পর্কে পড়াবো প্যারাগ্রাফের জন্য, তো শুরুতে যেটা করবে মিডিলে তাজমহলটা লিখে নিবে, কারণ আমার মূল ফোকাস হচ্ছে তাজমহল। এজন্য আমি এরকম করে মাঝে তাজমহলটা লিখে নিব। এরপরে আমি এরকম করে করে ইনফরমেশন লিখব। শুরুতে যেটা আছে নোন অ্যাজ দা তাজ। হ্যাঁ, তুমি সংক্ষেপে দি তাজ লিখতে পারো। দি তাজ তার মানে হচ্ছে এইটা হচ্ছে তাজ নামে পরিচিত। তুমি জাস্ট পয়েন্টটা তুমি মনে রাখবে। পয়েন্টটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি ডেসক্রিপশন ইজিলি পেয়ে যাবে। তাহলে দি তাজ তার মানে হচ্ছে তাজমহল তাজ নামেও পরিচিত, যেটা আমি লিখেছি দি তাজ। একটা ইনফরমেশন আমি দিয়েছি। এরপরে হচ্ছে এটা লোকেশনটা আমি সংক্ষেপে লিখে নিব। এবং একটা ইনফরমেশন আছে হোয়াইট মার্বেল টুম্ব। এটা কি? একটা সাদা পাথরের তৈরি হোয়াইট মার্বেল টুম্ব। আর কোথায় অবস্থিত? ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত। তাহলে তুমি এখানে লিখে ফেলো হোয়াইট মার্বেল টুম্ব, হোয়াইট মার্বেল টুম্ব। আর একটা পয়েন্ট লেখো লোকেটেড, কোথায় অবস্থিত? লোকেটেড ইন লিখতে পারো আগ্রা কমা দিয়ে ইন্ডিয়া, তাই না? যেহেতু নামের স্পেলিং সবসময়ের জন্য কি ক্যাপিটাল লেটারে দিতে হবে। নামের স্পেলিং হচ্ছে
ক্যাপিটাল লেটারে দিতে হবে নামের স্পেলিং। হ্যাঁ, লোকেটেড ইন আগ্রা, ইন্ডিয়া। দেখো আমি ফুল সেন্টেন্স লিখছি না, ফুল সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট পয়েন্ট। আমরা যেভাবে পয়েন্ট করে করে যে কোনো বড় রচনামূলক প্রশ্ন বাংলায় বা যে কোনো সাবজেক্টের জন্য তোমরা পড়ো বা যে ইংলিশের, এরকম সবসময়ের জন্য ছোট ছোট পয়েন্ট করে নোট করে পড়তে হয়, তাহলে দেখবে যে তুমি সহজেই ওই টপিকটা সম্পর্কে তুমি ভুলবে না। এরপরে হচ্ছে যেটা আমরা বলতে পারি যে এইটা আসলে কেন উনি করেছিলেন, একটা টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, তাই না? এটা হচ্ছে তার ওয়াইফ মমতাজ মহলের প্রতি তার একটা ভালোবাসার নিদর্শন। তাহলে আমরা লিখতে পারি যে টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ মমতাজ। একটু নামটাও দিয়ে দিলাম, তাই না? মমতাজ। এরপরে আমরা কি ইনফরমেশন দিতে পারি? এবার হচ্ছে যে কোনো স্থাপত্যের ডেসক্রিপশনের ক্ষেত্রে তোমার তার এরিয়াটার একটু প্রয়োজন হয়, যে তার এরিয়াটা কতটুকু জায়গা জুড়ে, ঠিক সেই ইনফরমেশনটা এখন দিব। এই এরিয়াটা কত বলো তো? এরিয়াটা এখানে দেওয়া আছে, এরিয়া অফ অ্যাবাউট 1003 একর্স। এরিয়া অফ অ্যাবাউট 1003 একর্স, অথবা যদি তুমি হেক্টরে বলতে চাও সেক্ষেত্রে হচ্ছে 405, মানে 405 হেক্টরস। 405 হেক্টরস। এরপরে হচ্ছে আমরা যেটা বলতে পারি, এটা হচ্ছে মুঘল আর্কিটেকচার, তাই না? মুঘল আর্কিটেকচারের সব থেকে একটা সুন্দর উদাহরণ, তাহলে বলতে পারি ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। এখানে লিখে দিই ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। দেখো এইগুলোই, এই ইনফরমেশন গুলো যদি তুমি সেন্টেন্স আকারে লেখো, দেখবে যে তোমার ভালো একটা প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে তিনটা জায়গার আর্টের কম্বিনেশন, তাই না? পার্সিয়া, তুর্কি এন্ড হচ্ছে ইন্ডিয়া। তাহলে লিখতে পারি কম্বিনেশন অফ পার্সিয়া, তুর্কি এন্ড ইন্ডিয়া, অথবা কম্বিনেশন অফ দি আর্ট অফ, যেভাবে তুমি লেখো না কেন। দেখো কম্বিনেশন দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি এন্ড ইন্ডিয়া। এবার আমরা লিখতে পারি যে এটা কত লোক লেগেছিল। হ্যাঁ, এখানে লেগেছিল হচ্ছে 21 বছর টাইম লেগেছিল। তাহলে তুমি এখানে লেখো 21 years, 21 বছর লেগেছিল, এবং কত লেগেছিল, এবং thousands of artisans and craftsmen। এখানে কমা দিয়ে লিখতে পারো thousands of craftsmen, তাই না? ম্যানের প্লুরাল হচ্ছে মেন, ম্যানস না, এই জন্যই দেখো এখানে ক্রাফটসম্যান বলা হয়েছে। এই ছোটখাটো বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। এই যে এখন হচ্ছে আরেকটা হচ্ছে, এটা এখনো তোমার প্রশংসিত হয়, ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড। এটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে না, বা শুধু ইন্ডিয়ার মধ্যে না, এটা ইন্ডিয়ার একটা জায়গা, বাট শুধু ইন্ডিয়ার ভিতরে কিন্তু এটা সীমাবদ্ধ না। এটা আমরা সবাই জানি, আমরা সারা বিশ্বের মানুষ এখনো যে আগ্রার তাজমহলকে এখনো প্রশংসা করে, এবং সারা জীবন করবে, যতদিন বিশ্ব থাকবে, যতদিন এই তাজমহল আছে, সবসময় এটা মানে ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এটা সারা বিশ্বব্যাপী। তো এটা আমরা লিখতে পারি যে universally admired as
ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। অথবা তুমি সংক্ষেপে যদি আরো সংক্ষেপে লিখতে পারো, এভাবে লিখতে পারো যে admired as one of the wonders of the world, one of the wonders of the world। দেখো এভাবে যদি তুমি মেইন পয়েন্টটাকে মাঝখানে রেখে যে টপিকসটা সম্পর্কে শিখবে, এটা তুমি বাংলার প্রশ্ন, সমাজের প্রশ্ন, যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। এভাবে জাস্ট একটু পয়েন্ট করে সেই টপিকসটা সম্পর্কে একটু পয়েন্ট আউট করবে, মাঝখানে ওই টপিকসটা লিখবে এবং চার সাইডে তোমরা এরকম অল্প অল্প করে, এর থেকেও ছোট করে লেখা যায়। আমি তো একটু বেশি বড় করে লিখেছি, যেহেতু তোমরা নিচের ক্লাসে পড়ো, তো ক্লাস 6 এ পড়ো, আমি সেই স্ট্যান্ডার্ডটা মাথায় রেখেছি যে আমি কোন লেভেলের স্টুডেন্টের জন্য আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, লেভেলের একটা ব্যাপার থাকে। যখন আমি মনে করি এটা এইচএসসি লেভেলের এই সেম টপিকসটা পড়াবো, সেক্ষেত্রে কিন্তু আমি পয়েন্টগুলো আরো ছোট করে দিব। শুধুমাত্র কিভাবে ছোট করব, এখানে যেমন লোকেটেড ইন আগ্রা ইন্ডিয়া দিয়েছে, শুধুমাত্র আগ্রা ইন্ডিয়া দিব। হ্যাঁ, এটা লেভেলটা তোমার ভ্যারি করে, যেহেতু তোমরা নতুন শিখছো, তোমরা এইভাবেও করতে পারো। আবার যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে, এটা অনেকগুলা ক্ষেত্রে তুমি প্র্যাকটিস করবে, তখন তুমি নিজেই শিখে যাবে যে আরো ছোট করে কিভাবে লিখতে হয়। তুমি তোমার মতো করে এটা শিখে ফেলবে। তো দেখো আমি আরেকবার দেখাচ্ছি, আমি একটা গ্লান্স, তোমরা আরেকবার দেখো। শুরুতে হচ্ছে তাজমহল, যেটা আমি মিডিল পয়েন্টে লিখবো। তারপরে হচ্ছে প্রথমে যেটা দিয়েছি, দি তাজ, হোয়াইট মার্বেল tomb located in Agra, India, token of love for his wife Mumtaz, area of about 1000 acres or 405 hectares। এবার এই সেটটায় চলে আসি, এখানে হচ্ছে লিখেছি ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার, combine the art of Persia, Turkey and India, took 21 years, thousands of craftsmen admired as one of the wonders of the world। দেখো কত ইজি হয়ে যাবে এবং তোমার খুব সহজেই তুমি এটা এখন মেমোরাইজ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা, আমি একটু তোমাদের যদি কারো লাগে আমি আরেকটু সময় দিচ্ছি, তোমরা এটা আরো একটু ভালোভাবে দেখে নাও বা লিখে নাও। এই যে দেখো আমি আরেকটা সময় রাখছি, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা থাকবে এই তাজমহল প্যারাগ্রাফটা তোমরা খুব সুন্দরভাবে শিখে ফেলবে এবং এক ঢিলে আমরা অনেকগুলো পাখি মেরে ফেলবো যদি আমরা এটা সুন্দরভাবে মেমোরাইজ করে ফেলি প্যারাগ্রাফ আকারে। ডায়লগ যদি আসে আমরা পারবো, যদি রিয়ারেঞ্জ আসে তাহলে পেরে যাব, কম্প্রিহেনশন আকারে যদি আসুক, যেভাবেই আসুক না কেন আমরা সবভাবেই আমরা এটা পেরে যাব। শুধুমাত্র আমাদের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হবে। ডায়লগ আসলে আমরা ডায়লগের যে স্ট্রাকচার সেভাবে আমরা করব। যদি এটা নিয়ে তোমার মেইল আসে যে তোমার কোনো ফ্রেন্ডকে তুমি তাজমহল সম্পর্কে একটা মেইল লিখো, তো যেভাবেই আমাদের কোশ্চেন সেট হোক না কেন, মেইন যে টপিক সেই টপিকটা সম্পর্কে যদি আমার জানা থাকে, যেভাবেই আমার কোশ্চেন আসুক না কেন আমি সবভাবেই আনসার করে আসতে পারবো। তো এটাই হচ্ছে একদম বেসিক। তোমরা এভাবে পড়াশোনা করে এভাবেই তোমরা প্রিপারেশন নিতে থাকো, দেখবে যে তোমাদের পরীক্ষার সময় আর কোনো সমস্যাই থাকবে না। HW হচ্ছে তাজমহল প্যারাগ্রাফ। হ্যাঁ, দি তাজমহল প্যারাগ্রাফ। দেখো আমি লিখেছি দি তাজমহল প্যারাগ্রাফ। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পারলে পরবর্তী ক্লাসে আবার রিপিট করব এবং সবাইকেই বলবো যে একটু এই যে খারাপ সময় যাচ্ছে আমরা সবাই একটু সচেতন হই এবং আমাদের পরিবারে কারো যদি কোনো রকমের এই ধরনের এখন ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এরকম সিমটমস থাকে, আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং সেভাবে ট্রিটমেন্ট করি যে যে সিস্টেমগুলো আছে। আর সবাই আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।